জি। ভাই প্রশ্ন করেছেন, কোনো বিশেষ কারণে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বসা যাবে কি? বিশেষ কারণে পা দিলে গুনাহ হবে না। মেন কথা হলো ওয়ামা ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলছে আল্লাহর শেয়ারগুলোকে যারা সম্মান করবে এটা অন্তরে তাকওয়া তৈরি করবে। আল্লাহর নিদর্শন যতগুলো আছে সবগুলোকে সম্মান করতে হবে। বাইতুল্লাহ, কেবলা এটা আল্লাহর নিদর্শন, শাআইরুল্লাহ। তা আল্লাহর নিদর্শন হিসাবে এটাকে সম্মান করতে হবে। এই সম্মানার্থে আমরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাই না। তো কোনো কারণে কেউ যদি সম্মান তার ঠিক আছে কিন্তু কোনো কারণে সে শুইতে বাধ্য হয়েছে, এদিকে শোয়া ছাড়া তার বিকল্প নাই, তাহলে তার গুনাহ হবে না। ভাই প্রশ্ন করেছেন, আমার বাসায় হিন্দি বাংলা সিরিয়াল সব সময় চলে, নিষেধ করলে বা কঠোর হলে সংসারে অশান্তি সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমি কি করব? প্রথম কথা হলো এই হিন্দি সিরিয়াল চলার কারণ হলো আপনি বিয়ে করার সময় দিনদার পাত্রী খোঁজেন নাই। দোষ আপনার, দোষ হিন্দি সিরিয়ালের না। আপনি যদি বিয়ে করার সময় এমন পাত্রী খুঁজতেন যে পাত্রী হিন্দি সিরিয়াল দেখে না, যে পাত্রী কোরআন তেলাওয়াত করে, যে পাত্রী পর্দাশীল দিনদার, তাহলে আপনাকে এখন আর এই অশান্তিতে থাকা লাগতো না। এই জন্য প্রথমেই বিয়ে করার আগেই খুঁজতে হবে যে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে পৃথিবীতে মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে। কেউ সম্পদ দেখে বিয়ে করে, কেউ সুন্দর দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ দিন দেখে বিয়ে করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজফুর বিজাতি দিন তারেবাত ইয়াদাক, দিন দেখে বিয়ে করো, আল্লাহ পাক তোমার দুই হাতকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার জীবনটা, দাম্পত্য জীবনটা আল্লাহ তোমার সুখী করে দিবেন। এই জন্য বিয়ে করার সময় দিন দেখে বিয়ে করতে হবে। দিন দেখে বিয়ে করলাম না, পরে আফসোস করলে কাজ হবে না। আর যেই মেয়েটা 10 বছর বয়স থেকে পর্দা করে নাই, তাকে এনে যখন আপনি বিয়ের পরে পর্দা করাতে চাইবেন, তার কাছে এটা মনে হবে অনেক কঠিন কাজ, কারণ সে এটাতে অভ্যস্ত হয় নাই। সে ছোটবেলা থেকে ওই সিরিয়াল দেখে দেখে বড় হয়েছে, তো সে এসে এখন হঠাৎ করে সে ছাড়তে পারবে না। এই জন্য আগে থেকেই দেখবেন। আর যদি এখন দেখা হয় নাই, ভুল হয়ে গেছে, এখন কথা হলো সুন্দরভাবে দাওয়াত দেন, তাকে বুঝান, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আবার এমন করিয়েন না যে বাবিও দেখতেছে আপনিও যায় পাশে দিয়ে বসে দেখলেন, তাহলে আর দাওয়াতে কাজ হবে না। এই জন্য আপনি সুন্দরভাবে দাওয়াত দিবেন। আর একটা বিষয় হলো তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। খালি তারে শাসন করবেন, বলবেন, ধমক দিবেন, কাজ হবে না দাওয়াতে। দাওয়াতের সফলতা নির্ভর করে ইখলাসের উপরে। আপনি কত সুন্দর বক্তৃতা দিলেন, কত সুন্দর বয়ান করলেন, এটা মুখ্য না। এটার থেকে মুখ্য হলো দায়ীর ইখলাস। আগে অনেক ওলামায়ে কেরাম ছিল, দেখতেন একটা কথা বললে ওই কথার তাসিরে হাজার হাজার মানুষ পরিবর্তন হয়ে যেত। এখন দেখা যায় 3 ঘন্টা ওয়াজ করলেও মানুষ একটা পরিবর্তন হয় না। কারণ কি? ওই আগের যারা বক্তা ছিলেন তাদের মধ্যে যে ইখলাস ছিল, তারা যেই খালেস নিয়তে দাওয়াত দিতে আসতেন, এখন ওই খালেস নিয়তে দাওয়াত দিতে আসে না। এজন্য দাওয়াতের রেজাল্টটা নির্ভর করে ইখলাসের উপরে। এজন্য আপনি আমি স্ত্রীকে, সন্তানকে সালেহীন বানাইতে চাই, কুররাতে আইন বানাইতে চাই। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয়, সময় মতো লাগাই দিবেন। মানে সময়ের 1 ফোঁট, অসময়ের আপনি সময় মতো যদি লাগাই দিতে পারেন, কাজ হয়ে যাব। আপনি কল্পনাই করতে পারবেন না। যেমন 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময় ইমাম সাহেব, খতিব সাহেব বসছে, আপনি এই ফাঁকেতে দোয়াটা করে ফেলান, দেখবেন এই সময়, এই অল্প সময়ের মধ্যে করতে হবে, বসবে আর উঠবে, এর ভিতরে আপনি দোয়াটা করে ফেলতে হবে, আল্লাহ পাক কবুল করে ফেলতে পারেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে আপনি সন্তানের জন্য, স্ত্রীর জন্য চোখের পানি ফেলে দোয়া করেন। এই 2 ফোঁটা চোখের পানি দেখবেন যে অনেক কাজে লাগবে। কিভাবে পরিবর্তন হয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না। এইভাবে দোয়া করবেন আর দাওয়াত দিতে থাকবেন। জি। একবার প্রশ্ন করেছেন, পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে যখন দেখি অন্যায় ও মানবিক কাজ চলছে, মনে কষ্ট পাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? জি, আলহামদুলিল্লাহ। মনে কষ্ট পাওয়া এটাই স্বাভাবিক একজন মুমিন হিসাবে।
মুমিন যখন সমাজে দিন বিরোধী কাজ দেখবে, অন্যায় দেখবে, জুলুম দেখবে, তার অন্তরে যদি কষ্টই না পায় তা তার ইমানে নেই। যার ইমান আছে সে কষ্ট পাবেই। তো কষ্ট পাইলে কি করতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তখন আমি যে কষ্ট পাইতেছি মনে, তার তিনটা অবস্থা হইতে পারে। একটা অবস্থা হলো আমি প্রশাসনিক কোনো দায়িত্বে আছি, দায়িত্বে থাকার কারণে আমি যখন দেখলাম তো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ক্ষমতা প্রয়োগ করে, তোমার দায়িত্বের প্রশাসনিক পাওয়ার প্রয়োগ করে তুমি এটা বন্ধ করো। যেমন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খোলাফায়ে রাশেদিনের পরে তিনি সমাজে যত অন্যায় অপকর্ম দেখছিলেন তিনি ক্ষমতায় বসে দূর করছেন। এটা হলো যারা ওইরকম প্রভাব আছে, ওই প্রভাব নাই। এখন এমন আছে আমি মুখ দিয়ে বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবিলিসানিহি, তোমার মুখ দিয়ে বলো, বক্তৃতার মধ্যে বলো, আলোচনার মধ্যে বলো, লেকচারের মধ্যে বলো, বলার দ্বারা আস্তে আস্তে সমাজ থেকে এগুলো দূর হবে। তাও সামর্থ্য নাই তো পাবে কালবিহি, তাহলে তোমার অন্তর দিয়ে কৌশল ঠিক করো যে কীভাবে এই জুলুম থেকে মুক্তি পাওয়া যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তিনি যখন সমাজের এই অবস্থা দেখতেছিলেন, কিভাবে এই সমাজকে মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, অন্যায় মুক্ত করা যায়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাবালে নূরের হেরা গুহার মধ্যে চলে গেছেন। সেখানে বসে বসে কৌশল অবলম্বন করতেছিলেন, চিন্তা করতেছিলেন যে কোন পদ্ধতি প্রয়োগ করে এই মক্কা মুকাররমার মানুষকে শিরক মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, সেই কাজটা করতে হবে বসে বসে। যার পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ পাক, সম্ভবের বাহিরে আল্লাহ পাক কাউকে পাকড়াও করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে আল্লাহ পাক কাউকে ধরবেন না। যাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই আলোকে চেষ্টা করতে হবে। প্রশ্ন করেছেন নামাজে উমরি কাজা কি জায়েজ, যদি জায়েজ না হয় তবে কেন, দলিল কি? সুন্দর কথা বলছেন। তো ওমরে কাজার কথা হইল যে ওমরে কাজা ইসলামে নাই, তো এখন এটা দলিল কি? এই কথাটা আমি সব জায়গায় বলি যে আজকে মুসলিম উম্মার মধ্যে মূর্খতা এত বিস্তার লাভ করছে, মানে দলিল কে দেখাবে, দলিল কি কে দিবে, এটাই আমরা ভুলে গেছি। যিনি বলবে ওমরা কাজা নাই তার কোনো দলিল দেওয়া লাগবে না, দলিল নাই বলেই নাই। যিনি বলবেন যে ওমরা কাজা আছে তিনি দলিল দিবেন। এই দলিলটা কে দেখাবে এটাই আমরা ভুলে গেছি। আমি সবসময় বলি না যে বাড়ি এটা আমার না, আমি বললাম যে ভাই যে এখানে সামনে যে সুন্দর বাড়িটা দেখতেছেন এই বাড়ি এটা আমার না, এটা জামাল ভাইয়ের বাড়ি। তা আপনারা সবাই বললেন যে শায়েখ আপনার যে বাড়ি এটা যে বলছেন আপনার না, আপনি দলিল দেখাই যান। তা আমার কাছে দলিল আছে, তা আমি দলিল কোথা থেকে দেখাবো? কিন্তু জামাল ভাইয়ের বাড়ি, জামাল ভাইয়ের কাছে দলিল খতিয়ান ফজরা সব আছে, আছে না? তাহলে জামাল ভাই যদি বলেন যে জামাল ভাই বাড়ি এটা যে আপনার দলিল দেখান, উনি সব দেখাইতে পারবো। কিন্তু আমি এখানে আজকে বেড়াইতে আসছি, এখানে ওনার বাড়িতে ছিলাম, আমি কইলাম যে না বাড়ি এটা আমার না, আমি এমনি মেহমান হিসাবে রয়েছি। আপনারা কোন যে না আপনার যে বাড়ি এটা না, দলিল দেখান। তা দলিল আমি পাবো কই? তা এখন উমরাতুল কাজা নাই, এটা দলিল আমি কোথা থেকে দেখাবো? এটা তো দলিলে নাই, দলিল নাই বলে বলছি যে উমরায় কাজা নাই। কেউ যদি বলেন যে না উমরা কাজা আছে, দলিল দেখাবেন তিনি, কারণ ইবাদত করতে হলে দলিল লাগে। তো উমরায় কাজা পালন না করলে দলিল নেই, লাগবে না, দলিলও লাগবে না। যিনি পালন করবেন উনাকে দলিল দেখাইতে হবে। যদি এটা থাকতো, একটা সূত্র মনে রাখবেন, যদি উমরাতুল কাজা নামে মানে নামাজের উমরে কাজা যদি থাকতো তাহলে এত মুহাদ্দিসিনে কেরাম এতগুলো হাদিসের কিতাব লিখছেন। সহি আল বুখারী, সহি মুসলিম, জামিয়া তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুসনাদে ইমাম আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তবারানি, কতগুলো হাদিসের কিতাব আছে। একটা হাদিসের কিতাবে একটা বাব, একটা অধ্যায় উমরে কাজার উপরে নাই। এবাদত যতগুলো আছে ইসলামের সমস্ত এবাদতের উপরে অধ্যায় আছে, দেখবেন মুহাদ্দিসেরা একটা অধ্যায় কায়েম করছেন। আর যেটা এবাদত না এটার উপরে কোনো বাব নাই, অধ্যায় নেই। তো যদি এটা এবাদত হইতো তাহলে মুহাদ্দিসিনে কেরাম
এইটার উপরে একটা বাব, একটা অধ্যায় কায়েম করতেন, পরিচ্ছেদ কায়েম করতেন, করে এটার নাম দিতেন ওমরায় কাজার অধ্যায়। সেখানে দুই একটা হাদিস পাওয়া যেত। অধ্যায়ও নাই, হাদিসও নাই, তো দলিল থাকবে কোথা থেকে? এই জন্য এটা ওমরে কাজা নামে কোনো কিছু ইসলামে নাই। তবে যাদের অতীতে নামাজ কাজা হয়ে গেছে, দীর্ঘ সময় নামাজ পড়ি নেই, তারা এখন আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, আর বেশি বেশি নফল সালাত আদায় করব। তাহলে আল্লাহ পাক ফরজের ঘাটতি নফল দিয়ে পূরণ করে দিবেন। জি।